আলোচনা জ্যৈষ্ঠ মাস 1432 জুন 2025। এখানে আচার্যদেব বসে আছেন। আচার্যদেবের কাছে এক মা বলছেন যে তার 6-7 বছরের ছেলে জেদ বিষয়ে অভিযোগ জানালেন আর কি। জিনিসপত্র ভাঙে, কিছু বললে লাথি মারে। তখন আচার্যদেব মাটিকে বোঝাতে গিয়ে বলছেন, এর জন্য মূলত ছেলেটি যত না দায়ী, আপনি তার চেয়ে অধিক দায়ী। ছেলে জেদ করলে তাকে একা ফেলে রেখে চলে যাবেন, যতক্ষণ না ও নিজে ফিল করে যে জেদ করলে আমি একা হয়ে যাব। এই মনোভাব না আসা পর্যন্ত কিছুতে তার কাছে যাওয়া চলবে না। ও যখন নরম হয়ে স্বাভাবিক আচরণের আসার পর আপনার কাছে আসবে, তখন তাকে বোঝান, এটা পারবেন? এই প্রশ্নে মাটি দ্বিধান্বিত হয়ে বললেন, ও নিজের মাথা ঠুকতে থাকে। তখন পরম পূজ্য আচার্যদেব বলছেন, মাথা ঠুকুক, যাই করুক, ওর ব্যথা লাগবে, ও কাঁদবে, কিন্তু কিছুতেই নরম হওয়া চলবে না। এটা ওর রিমেডি, আর অন্য পন্থা নাই। এ না করলে ওর যখন বয়স 15-16 হবে, আপনাকেই লাথি মারবে। বিয়ে করলে বউয়ের সাথে থাকতে পারবে না। এইসবের জন্য দায়ী হবেন আপনি। তাই আমি যা বললাম তা করতে পারবেন? মাটি বললেন, অতটা করতে পারবো না, আপনি আশীর্বাদ করবেন, আপনার কাছে এই জন্যই এসেছি। তা শুনে আচার্যদেব খানিকটা উষ্মা স্বরে বললেন, আপনি আমার কাছে আসেননি, আপনি এসেছেন কোনো একটা জাদু দেখতে, কিছু না করে পেতে। উনুন, রুটি তৈরি যাবতীয় সরঞ্জাম মজুদ, আপনি রুটি হয়ে যাবে? আপনি ভাবছেন আপনি রুটি হোক, তা কখনো হয় না। তাই যা বললাম এগুলো করতে হবে। হয় যা বললাম এগুলো করেন, নতুবা একজন চাইল্ড সাইকোলজিস্ট এর পরামর্শ নেবেন। তিনি যা বলবেন তাই করবেন। একবার 6-10-2022, আলোচনা ডিসেম্বর 2022, পরম পূজ্যপাদ আচার্যদেব বলছিলেন, সবাইকে নিয়ে চলতে যাব কেন? সবাই আমার কে হয় শুনি? আমি শুধু ঠাকুরকে নিয়ে চলব। সবাই আমার সঙ্গে চলবে। সবাইকে নিয়ে যে চলতে চায় সে ওই মন্দিরের ঘণ্টার মতো, যে আসে ঢং ঢং করে বাজিয়ে যায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সৎসঙ্গ দেওঘর, বর্দা বাড়ির নাটমণ্ডপ, তারিখ 9/6/2023। তিনি এটি বলছিলেন যে যার ভিতর ভয় এবং দুর্বলতা আছে সে ধার্মিক নয়, সে ধার্মিক হতে পারে না। সে যদি ঠাকুরের ঋত্বিক হয়, এমনকি আমিও যদি হই, যে সবসময় নিজেকে নিয়ে ভয়ে থাকে যে এই বুঝি আমার কি হয়ে গেল, বউয়ের কি হয়ে গেল, সন্তানের কি হয়ে গেল, এই করে সে নিজেই ধ্যান করছে, নিজেকে নিয়েই ব্যস্ত আছে। আমি পরম পিতার সন্তান, আমার ভিতর ভয় এবং দুর্বলতা কেন থাকবে? আমি সব সময় তোমাকে নিয়ে ব্যস্ত থাকব। আমার মালিক তুমি, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। আমার সব তোমাকে দিলাম, তুমি দেখো, আমি শুধু তোমাকে নিয়েই ভাবব। এখানে আশ্রমে অনেক বয়স্ক দাদারা আছেন, এই তো আমার পাশেই বসে আছেন আশুদা, 85 বছর চলছে, এখনো যুবকের মতো দীপ্তি নিয়ে চলেন, আনন্দে দিন কাটাচ্ছেন, ঠাকুরকে নিয়ে আনন্দেই আছেন। এই পরম পূজ্য আচার্যদেব এই সবার উদ্দেশ্যে বলছিলেন। একবার পরম পূজ্য আচার্যদেব বলছিলেন যে জ্ঞানী মানুষ নিন্দা কথায় কান দেয় না, তাচ্ছিল্য করে, আর যারা অজ্ঞানী তারাই শুধু ভাবে, ও কেন এরকম বলল, কেন সে বলল, এটাই তার মনে তালগোল পাকাতে থাকে। আলোচনা কার্তিক মাস 1431। তো একজন এসেছে আচার্যদেবের কাছে থেকে জীবন চলনার দিশা পেতে। এক সময় কৃতি ছাত্র সে, আজ বন্ধুদের পাল্লায় পড়ে সাইবার ক্রাইম করে জেল কাটা আসামি। পাশে একজন ড্রাগ অ্যাডিক্টেড, তাদের বাবা মায়ের মুখে উদ্বিগ্ন। আচার্যদেব তাকে বলছেন, সঙ্গ নির্বাচন সঠিক না হলে সবচেয়ে বেশি বিপদ পড়ে মানুষ। তুই ওদের নাম্বারগুলো ডিলিট করে ফোনে নতুন সিম ভরে নিবি, না হলে ওরা তোকে আবার বিপদগামী করবে। কিন্তু সুন্দর সহজভাবে তিনি বলে দিলেন।
আলোচনা পৌষ 1430 জানুয়ারি 2024। আচার্যদেবের কাছে এক যুবক ভাই প্রণাম সেরে জানালেন তার মন ভালো থাকে না। বললেন, তো যে কাজে হাত দেন যেন ঠিকমতো হয় না, লোকজনের সাথে সম্পর্কগুলো দিনে দিনে খারাপ হয়ে যায় তো যাচ্ছে। পরম পূজ্য আচার্যদেব বললেন, কেউ যদি কাদায় পড়ে থাকে তাকে তৎক্ষণাৎ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে। তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও, অথচ গর্বের সাথে বলছো আমি যে এই রকমই, আমি যেটা পারি না, আমার দ্বারা এটা হয় না। তাহলে কি পারবে নিজেকে বদলাতে? যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে তবে তুমি মুক্ত হবে কি করে? যদি গ্লানি হয় তবে আশা আছে, তবে পথ তুমি খুঁজে বের করে ফেলবে। আর যদি গ্লানি বোধ না হয় তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে। তুমি কি জীবনের পুরোটা জানো? কবে মঙ্গল কবে অমঙ্গল, জীবনের এই সব গল্পটা জানো? নিশ্চয় না। তবে তুমি যে এই সিদ্ধান্ত পৌঁছালে যে আমি এটা পারি না, আমার দ্বারা ভালো কাজ হয় না, কি করে পৌঁছালে? নিজের জীবনে যেটাকে তুমি নিজেই বয়ে নিয়ে যাচ্ছ সেটা পরের মুহূর্তটা তুমি জানোই না, তবে কি করে বাইরের কোনো ঘটনা বস্তুকে বিষয়কে নিয়ে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না? বাইরের ঘটনা বিষয়বস্তু এইগুলো তোমার হাতে নেই, সেটাকে তোমার হাসিল করতে হবে, কিন্তু ভাবনাটা তোমার, সেটা তো তোমার হাতে আছে, সেটাকে বদলে ফেলো। মনকে বারবার বলবে, ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। কারো এভাবে আমার সব সুন্দর হবে, করো এভাবে, তাহলেই পাবে। এর থেকে আর সহজ পথ নেই, চেষ্টা করো। ঠাকুর বলছেন না, চেষ্টা অম্লান হলেই পাওয়া, তাহলে এভাবেই সব পেয়ে যাবে। তো ব্রহ্মমার্গ পরদর্শন প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কং আশ্চর্যং পবনং নমি, এইভাবে তিনি পরম পূজ্য আচার্যদেব পার্লারে বসে সবার সমস্যা সমাধান করে চলেছেন। সবাই ভালো থাকেন। জয়গুরু। আমি আরও কিছু আচার্যদেবের পেলে আপনাদের সাথে শেয়ার করব। সর্বাঙ্গী মঙ্গল হোক।